আজকে অনেক দিন পরে একটু ছাদে গেলাম। অনেক দিন, প্রায় 15-1 মাস পরে ছাদে উঠলাম। ছাদে তেমন একটা ওঠা হয় না, আসলে সময় পাই না, তেমন একটা ছাদে উঠিও না। তো অনেক দিন পরে মেয়েকে নিয়ে ছাদে গেলাম। ও একটু সুন্দর সুন্দর কিছু ভিডিও ওর করে দিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আসলে আবহাওয়াটা, আকাশটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর ছিল, একটু হালকা রোদ ছিল। তো এই সময় আমি ভিডিওগুলো করেছি ওর। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, আকাশটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। তো এই সময় আমি কিছু ভিডিও আপনার মেয়ের করে দিয়েছি, সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে ও হালকা কিছু সেজেছিল, বাসায় বসে হালকা একটা সেজেছিল, একটু চোখটা আঁকছিল এবং হালকা পাতলা সেজেছিল। তারপরে ছাদে গেছিলো। তো ভাবলাম আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করি। কিভাবে আসলে আমরা একটু ঘোরাঘুরি করি, তেমন একটা আসলে বাহিরে বের হওয়া হয় না, যাওয়া হয় না কোথাও, তেমন একটা হালকা পাতলা ঘুরতে যাওয়া হয়। তো যাই হোক, এই তো ও রেডি হচ্ছে, এরপরেই আমরা ছাদে চলে গেছি। ও সুন্দর করে ওর নিজের চোখটা সুন্দর করে আঁকতে পারে, তো নিজে নিজে আঁকতেছে আর আমি ভিডিওতে উঠাইতেছি, ভিডিও করতেছিলাম। ওর চোখ আঁকতেছিল তখন। ফুলটা উঠানোর জন্য আর কি এভাবে নিলাম, তেমন বোঝা যাচ্ছে না, কারণ আমার জানলা থেকে রৌদ্রটা আসতেছে, তো একদম মেইন রৌদ্রটা পড়তেছে, এই জন্য তেমন আবসা আবসা দেখা যাচ্ছে। তারপরে দেখানোর চেষ্টা করেছি। ও আসলে সব সময় নিজের সাজ নিজেই সাজে। আমার দুই মেয়ে নিজে নিজেই সাজে। তো যাই হোক, ওদের সাজা প্রায় ওর হয়ে গেছে। তো আমরা এখন ছাদের দিকে যাচ্ছি। ওই যে ছাদে এসে গেছি, ছাদে এসে একটু হালকা পাতলা ভিডিও করতেছি আর কি। এদিকে আবার দেখতেছি এক সাইডে গাছ লাগাইতেছে। এখন তো শীতের তো মানুষ গাছ টাছ লাগায়। তো আমাদের যে বাড়িতে আমরা থাকি সেই বাড়িওয়ালা গাছ লাগাইতেছে এক সাইডে, আর এক সাইডে আমি ভিডিও করতেছি মেয়ের। যাই হোক, আমার মেয়ের সাজ কেমন হয়েছে, ও কীভাবে ভিডিও করলাম কেমন হয়েছে, অবশ্যই একটা কমেন্ট বা একটা লাইক করে জানাবেন আপনারা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।